আসসালামু আলাইকুম দর্শক। দেশ দেশান্তরের সংবাদে আপনাদেরকে স্বাগতম। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তাদের ইরানের সাথে পরোক্ষভাবে আলাপ হয়েছে এবং পরোক্ষ সূত্রের মাধ্যমে জানা গেছে যে পাকিস্তান, তুরস্ক এবং মধ্যপ্রাচ্যের আরও একটি দেশ তারা যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করছেন ইরানের মধ্যস্থতা করার জন্য। এদিকে সাম্প্রতিক এই আলোচনার মধ্যে যুক্তরাষ্ট্রের তেল অবকাঠামো ইরানের তেল অবকাঠামো হামলা চালিয়েছে। ইরানও মধ্যপ্রাচ্যে তাদের মিত্রদের উপর তেল অবকাঠামো এবং ইসরায়েলের তেল অবকাঠামোয় হামলা অব্যাহত রেখেছে, যার ফলে উত্তর অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতির পূর্বাভাস পাওয়া যাচ্ছে এবং যা আপনারা ভিডিও চিত্রে দেখতে পাচ্ছেন। এদিকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলার প্রভাবে তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে, যা জনজীবন বিপর্যস্ত করে তুলছে। ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে ইরান হামলা চালাচ্ছে। ইতিমধ্যে আপনারা জানেন ডামিনো এবং হামলা চালিয়ে প্রায় 2 শতাধিক মানুষ আহত হয়েছে এবং ব্যাপক পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, যা ভিডিও চিত্রে দেখা যাচ্ছে। এদিকে সৌদি আরবের বর্তমান প্রধান বাদশাহ সালমানের পুত্র দুঃখিত সৌদি আরবের বর্তমান প্রধান মোহাম্মদ বিন সালমান তিনি যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছেন ইরানের উপর হামলা চালিয়ে যাওয়ার জন্য। এদিকে ইরান কুয়েতে যুক্তরাষ্ট্রের দুটি EN Type 72 রাডারের উপর হামলা চালিয়ে রাডার দুটিকে ক্ষতিগ্রস্ত করতে সক্ষম হয়েছে, যার ফলে যুক্তরাষ্ট্র কার্যত মধ্যপ্রাচ্যে এক প্রকার অন্ধ হয়ে যাচ্ছে, কারণ তাদের মধ্যপ্রাচ্যের বিভিন্ন রাডার সিস্টেম এক প্রকার অকেজ হয়ে যাচ্ছে। ইরাক, জর্ডান, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন অঞ্চলে তাদের রাডারগুলো ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। ধন্যবাদ।